आज বানাবো লতি দিয়ে চিংড়ি মাছ। আর এভাবে একবার লতি দিয়ে চিংড়ি মাছের ভুনা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয়, আর গরম ভাতের সাথে এটা খেতেও খুব ভালো লাগে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লতি। এরপর আমি লতিটাকে একটুখানি ছাড়িয়ে নেব। লতিটা ছাড়ানো হয়ে গেলে তারপর লতিটাকে একটু কেটে নিয়ে এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিংড়ি মাছ। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। তারপর আমি চিংড়ি মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে দেখো, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এরপর চিংড়ি মাছটাকে আমি তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এরপর পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ওই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি, 10-12টার মতন লঙ্কা আর দিয়ে দিয়েছি 6-7টার মতন রসুন। সেটাকে আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়ে তারপর পেঁয়াজটার সাথে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লতিগুলো। তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লতিটাকে এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। এখানে 3-4 মিনিট ধরে লতিটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। এরপর লতিটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে লতিটাকে একটু সময়ের জন্য হতে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত লতিটা না একটু নরম হয়ে আসে। তো এই যে দেখো, লতিটা নরম হয়ে এসছে। এরকম অবস্থায় আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মাছটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে তারপর আমি আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে এবার 2-3 মিনিটের মতন একটু লতিটাকে হতে দিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একদম আস্তে করে দেব। তো এই যে দেখো, আমাদের লতি একদম তৈরি হয়ে গেছে। তো তোমরা যেমন চাইবে, লতিটা যদি একটু গ্রেভি রাখতে চাও, মাখা মাখা মতো, তাহলে রাখতে পারো, আর চাইলে আর একটু টানিয়েও নিতে পারো। তো এই যে দেখো, আমাদের লতি একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে লতির ভুনা বানিয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।